নমস্কার, আমি অপর্ণা। তোমরা ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমার ঠান্ডা লাগাটা একটু কমেছে আর আমি মোটামুটি আছি। তো গলার অবস্থা খারাপ, গলার অবস্থা পুরোপুরি ঠিক হয়নি। তো দেখো, সকাল সকাল আমার হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন। অ্যাকচুয়ালি মুখে রুচি নেই, তো সেই জন্যই ওকে আনতে বলা হয়েছে চিকেন। যেহেতু দুপুরবেলায় দুটো ভাত খাবো, সেটা তো একদম খেতে পাচ্ছি না। তো না খেতে পারলে শরীরটাও নষ্ট হয়ে যাবে। তো কিছুটা বলতে পারো মুখের স্বাদ বদলার চেষ্টা করার জন্যেই চিকেন নিয়ে আসা হলো। তো চিকেনটা অনেকদিন পরই আনা হলো। আর চিকেন খেতে ভালোবাসি, কিন্তু একটা সময় ছিল যখন আমি না চিকেন রান্না করলে নিজে খেতে পারতাম না। কি জানো কেন এটা হতো? এখন আবার দেখো ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য ইচ্ছেও হলো এবং বেশ ভালো খেয়েছি। তো যাই হোক, আজকে আমি চিকেনটা ভেজে রান্না করব আর পুরোপুরি আজ রেসিপিটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর মাঝরাত্রে ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি, তো তাই একেই গলা ভালো না, তাতে গলার টোনটা একটু অন্যরকম আসছে। তো যাই হোক, চিকেনগুলো ভেজে তুলে নিলাম। আর তার আগে তো আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন সর্ষের তেলে করবো ভাবলাম, তো দেখছি সর্ষের তেলটা কম আছে, তাই আবার সাদা তেলটা দিয়েই করছি, মানে দুটো মিক্স করে। আর তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। আর এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা একদম মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। আর তারপরে ঘরের অবস্থা দেখো, আমার ছেলে ঘরের মধ্যে যে ওকে ঘর লাগিয়ে রান্না বান্না করি, তখন ও ঘরের হাল কী করে দেখো। আর আমার সবজি বেগুন কেটেছিলাম, তাই ওই যে বেগুনের কুচিগুলো নিয়ে এরকম করে ছেঁচা করে। তো ঘরের অবস্থা তো একদম বেহাল করে দেয় আমার ছেলে। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা ছেলে, তাকে ঘরের মধ্যে আটকে রেখে খেলা দিয়েছি, সেটা খেলছে, সেটাই আমার কাছে অনেক। তো তাই নোংরা করার ভয় করলে হবে না। তো যাই হোক, দেখো এখন মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পরে কিছুটা, তবে সেটা শেয়ার করা হয়নি। তারপরে আলু আর চিকেন ভাজাগুলো ছিল, সেগুলো দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। তো আজকে একটু জুত করে রান্না করেছি এবং বেশ ভালো খেতে হয়েছিল। আর যে দেখছো, কাঁচা লঙ্কা দিয়ে কষাচ্ছি যাতে ঝালটা একটু বেশি হয়, আর ঝালই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখন কিছুটা চিকেন কষা তুলে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্যে। তারপরে এই যে জলটা দিয়ে দিলাম, বেশি তো আর ঝোল করবো না। তো যাই হোক, পরিমাণ মতো একদম পারফেক্ট হলেই হবে। আর এই যে এখন বসে পড়েছি মুড়ি দিয়ে চিকেন কষা খেতে। আজকের ব্রেকফাস্ট আমার এটাই ছিল। আর পাশে দেখো আমার ছেলে বসে আছে। তো ফার্স্ট রান্না করলে তো কাউকে দিয়ে খেতে হয়, মহিলাদেরকে খেতে হয় না, তাই ছেলেকে দিয়েই খাচ্ছি। আর আমি খেলে আমার ছেলে খাবে না, সেটা তো কখনো সম্ভব নয়, তাই ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর বেশ এনজয় করে খাচ্ছিলাম, মুখে রুচি নেই তো তাই। আর এইদিকে দেখো চিকেনটা একদম পারফেক্ট রেডি। আর এর যে ঝোল মারবো না, এইটুকু ঝোল আমাদের লাগবে ভাতের সঙ্গে মেখে খেতে। তো যাই হোক, একদম চিকেন রান্না ডান। এরপরে চলে আসছি বাকি রেসিপিতে। তো কালকে যে শাক এনেছিল, শাকের ডাঁটাগুলো কুটে নিয়েছি, এগুলো আলু বেগুন বড়ি দিয়ে রান্না করব। আর করব শাকগুলো ভাজা। আর ফার্স্টে করেছিলাম বিট আলু বেগুনের একটা তরকারি, তো সেটা শেয়ার করা হয়নি। তো ভেবেছিলাম আজকে ভিডিওটা করব না, যেহেতু আগের দিন আমি না ভিডিও পাঠাইনি, তো ভিডিও স্টোরেজে জমা পড়ে গেছে। তো যাই হোক, চিকেন রান্নাটা বা চিকেন আনা হলো বলেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো শেয়ার করেছি, নচেত কিন্তু করতাম না। যেহেতু আমার চ্যানেলে খুব কমই তোমরা চিকেন রান্না দেখতে পাবে, যেহেতু কম খাই সেই জন্যে। আর সত্যি কথা বলতে কোনো আফসোস নেই, কম খাই বলে। ইচ্ছে হয় না তাই খাই না, ইচ্ছে হচ্ছে বলেই খাচ্ছি। সব কিছু ইচ্ছের ওপর, মনের উপর নির্ভর। আর তারপরে দেখো ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে ট্যাপের চালে ভাত করছি, ভাতটা বেশ সুন্দর সাদা হয়েছিল। আর তারপরে এখন চলে এসেছি শাকটা করে নিতে। তো শাকের জন্য কাঁচা লঙ্কা
আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর রসুন টসুন ছাড়তে ইচ্ছে করলো না, তাই আর দিইনি। কালো জিরে দিয়েও বেশ ভালো হয়েছিল শাকটা খেতে। আর শাক রান্নাটা করে নিলেই ব্যাস, আর আমার কোনো রান্না বান্না নেই। তো ওইদিকে শাকটা হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এই যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তা আমার মেয়ে তো পিঠের তরকারি দেখে বিছাচ্ছিল, ভেবেছিল আর কোনো সবজি করেনি। পরে এগুলো দেখে বেশ খুশি হলো। আর তারপরে একদম বিকালবেলায় এসেছি, শরীরটা অসুস্থতার জন্য কাজ কামগুলো আর শেয়ার করিনি। তো যাই হোক, দেখো বিকেলবেলায় আমার ছেলে প্রত্যেক দিন ঘুরতে যায়। আর ঘুরতে যাওয়ার জন্য ওকে জুতো দেওয়া হয়েছে, এনজয় করে এই জুতোটা পরলো। আর এটা না দিদির ড্রেস, ওকে পরে দিয়েছি বলে ওর পছন্দ না, বারবার বলছিল খুলবো খুলবো। তো ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ভুগিয়ে ওই ড্রেসটা পরিয়ে রেখেছি। তোকে বললাম তুমি ঘুরে এসো, তার বন্ধুরা খুলে দেবো। বিকেলবেলায় যেমন ঘুরতে যায় প্রতিদিন, তাই ঘুরতে চলে গেল। তো এগুলো তো শেয়ার করা হয় না, কাজকর্ম শেয়ার করলে আর এগুলো কখন শেয়ার করবো, পুরো ভিডিও লং হয়ে যায়। তাই আজকে কাজকর্ম শেয়ার হয়নি, ভালোই হয়েছে। আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। যাই হোক, বিকেলবেলা ওরা ঘুরতে চলে গেল। এখন আমি দুধটা চাল দিয়ে নেব। এখন খাওয়ার মতো কেউ নেই, কেউ খাবে না, তো জাল দিয়ে রেখে দেবো। ছেলে মেয়ে কেউই নেই, তাই আমি ভাবলাম এই কাজগুলো করে রাখি, তাই করে রাখছি। আর বন্ধুরা, ভয়েস দিতে গিয়ে এতটাই কষ্ট হচ্ছে আমার, কাশি তো হয়েছে, কাশিটা উঠে যাচ্ছে। অনেক কষ্ট করে কন্ট্রোলে রেখে আমি কিন্তু ভয়েস দিচ্ছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার অপেক্ষায়। তো বন্ধুরা, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা একান্তভাবে আমার প্রয়োজন, তোমাদের ভালোবাসা ছাড়া একদম এগোতে পারবো না। তো যাই হোক, দুপুরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন ভাঁজ করতে চলে এসেছি। আর এগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। আর আমারগুলো তো আলাদা থাকে, আর আমার ছেলে মেয়েগুলো এই কাঁচ শোকেসের মধ্যে থাকে। একটা সেটে ছেলের, একটা সেটে মেয়ের, একটা সেটে আবার আমার, বাড়তি কিছু হলো। তো সেগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এর মধ্যে দেখো বাবা ছেলে হাজির, আর আমার ছেলে নিয়ে এসছে নুন ঝুড়ি। তো খুব তো আনন্দ করতে করতে ঘরের মধ্যে ঢুকলো। তারপরে ঘরের অবস্থা দেখেছো আমার ছেলে কি করেছে, কাঠ কুঠারি দিয়ে ওইরকম করে রাখে। সকালে করে, বিকালে করে, দুপুরে করে, যখনই ওকে বলি ঘরের মধ্যে খেলার কথা তখনই ওগুলো করে রাখে। তো কিছু করার নেই। আর তারপরে দেখো কিছু সবজি নিয়ে এসছে, সেগুলো এখন আচার করে নিচ্ছি। আর নিয়ে এসেছিলো ডেটওয়ালা একটা পঞ্জিকা। আর তারপরে আমার ছেলে মেয়ে ওই নুনঝুরিটা খেতে লেগে পড়েছে। আর তারপরে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তো এই টাইমে কখনো ভিডিও করা হয় না খাওয়া দাওয়ার। তো এখন আমার হাজব্যান্ড এই টাইমে না ভাত খায়, দুপুরে খাই আর সন্ধ্যাবেলায় খায়, যেহেতু একটু ভারী চাপের কাজ করে আর কাঠের কাজ প্রচণ্ড পরিশ্রমের কাজ, সেই জন্য খেতে পেয়ে যায়, তাই খাই। তো যাই হোক, ওদিকে খেতে থাকুক, আমি এদিকে ময়দাটা মেখে নিই। তো আমি তো 7টা সাড়ে 7টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই, তাই ময়দাটা একটু তাড়াতাড়ি মেখে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে মেয়ে দেখো মশার মধ্যে পড়ছে। অ্যাকচুয়ালি মশার উৎপাতে গরমের আওয়াজ পড়তে না পড়তেই মশার আমদানি শুরু। আর মর্টিংয়েও মশা যাচ্ছে না। আর আমার যেহেতু ওই রান্নাঘরটা ফাঁকা ঘর, এদিকে ফাঁকা ওদিকে ফাঁকা, আবার এদিকে গেট ওইদিকে গ্রিল বারান্দা, পুরো মর্টিং দিলে মর্টিংয়ের ধোঁয়াটা থাকবে না। তো সেই জন্য মশারি টাঙিয়ে দিলাম, সেফটি, নিজের সেফটির জন্য। তারপরে চলে এসেছি রুটি ভাজতে। আর এই যে আমি খাচ্ছি, তা আমার ছেলে ভাইনা আমাকেও একটা রুটি দাও, তাই ওকে রুটি দিয়ে দিলাম। আর রুটি ভেজে বন্ধুরা আর কিছু শেয়ার করিনি। এটা নেক্সট দিন আমার মেয়ের জন্য অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম টপ, তো সেটাই এসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।